প্রশংসিত ধর্ম, মনোনীত ধর্ম, বাবা সেই ধর্মের কাজ নবীজি আমার চালিয়ে যাচ্ছে। আর আবু জেহেল একটা তার বাবা করতে পেলাবে একটা বড় করে মিটিং এর ডাক দিয়ে ফেলেছে। মিটিং ডেকেছে ইসলামকে ধ্বংস করার জন্য, মিটিং করে গেছে। আর ওই মিটিং এর মধ্যে আলোচনা হলো, কি আলোচনা হলো? আবু জাহেলের কথা হলো, শোনো, এত কিছু করে যখন ইসলামকে থামা গেল না, কি করা যায়? তোমরা 5 বাপের 5টা বেটা আছে, সব বংশের 2টা করে আছে। এই গুপ্ত মিটিং এর কথা যেন ব্যক্ত হয় না, নবীর কানে চলে না যায়। কিন্তু বাবা ওই মিটিং এ একটা অচেনা লোক কালো কম্বল গায়ে দিয়ে পিছনে বসে, লোকজন বলে এটা আবার কি? একান্ত জীবনে বলল মাতার বাজারে, হাটে, দোকানে, মাকারে কোথাও দেখি নাই। আর আমাদের গুপ্ত মিটিং হবে, ইসলামকে জবাই করার মিটিং। আর এই মিটিং এ বাহিরকার কোন জনগণ থাকবে না। জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কোথায়? চলো বাধা, এটা আমাদের গুপ্ত মিটিং, এখানে কেউ থাকতে পারে না। ওই কালো কম্বল বলো, বলো বাবা তোমরা যে আলোচনাটা করবো, আমি চুপ করে বসে থাকি, একটু শুনবো, আমি কিচ্ছু বলবো না, কাউকে বলবো না। বলা যাবে তাহলে কাউকে বলো না, আর কিছু বলবো না। মিটিং চালু হলো, ইসলামকে কি করে যত্ন করা যায়, শেষ করা যায়। একজনে দাঁড়িয়ে বলে, তোকে আমাদের সরকার নেতা আবু জাহেল, শোনো, আমার যেটা যুক্তি হলো যে ওই নবীকে এই মক্কা থেকে ধাক্কা দিয়ে বাবা তাড়িয়ে দেওয়া দরকার। এই মক্কাতে রাখা যাবে না, এই মক্কা থেকে তাকে মহেশ করে দেওয়া লাগবে। যেমন কথাটা বলা, ওই যে পিছনে বাবা কম্বল গায়ে দিয়ে বদমাশটা বসেছিল, ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে, বাবা আমি একটা কথা বলবো। এই বেটা, এই আগেই বলেছে এখানে কারো কথা বলা যাবে না, আর তুমি বলছো একটা কথা বলবো না? বলে বাবা কথা রাখতে ভালো লাগলে শোনো, না লাগলে চলো। কি? হ্যাঁ রে বাবা, তোর ব্রেনে কিছু আছে, বলতে হয়, বলে দিবি যে নবীকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তুই জানিস না নবীর জবানে কত মিঠাস আছে, মধু আছে। মধু আছে, তুই জানিস না? তোরা যদি তাড়িয়ে দিস তাহলে এখান থেকে নদী যেই আসা যাবে, ওইখানে তার জবানের মধুর পানি দিয়ে ওইখানে গিয়ে আবার ইসলাম প্রচার আরম্ভ করল। আবু জাহেল বলে, কথা তো মন্দ না, ঠিকই কথা, এত কথা জবানে মধু আছে, এই পাড়া থেকে তাড়িয়ে দেবো, ওইখানে চলে যাবে, ওইখানে গিয়ে কালেমা প্রচার করবে, আবার করবো, তোমার জানাবে, ওই এটা তোমার কথা মানা যাবে না, বসে যাও। একজন হয়ে যাবে, দ্বিতীয় জন আবার বলবো, সর্দার সাহেব আমার একটা কথা আছে। বলে বলে একটা বিচার সালিশে মিটিয়ে সবাই বলতে পারবে, চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। ওই ব্যক্তিটা দাঁড়িয়ে বলল যে আমার কথা দেশ থেকে তাড়িয়ে দেওয়া নয়, আমার একটা যুক্তি হলো ওই নবীকে একটা ছোট কুটিরে বন্ধ করে দেয়া, ঘরে তালা বন্ধ করে দেয়া, অল্প পরিমাণ করে ছেঁচড়ে দিয়া, খাবার খানা পানি দিয়া বন্দি করে দেয়, ওই ঘরে নবী না খেয়ে মারা যাবে। আর কোন দেশে ইসলাম প্রচার হবে না, মানুষের কাছে যেতে পারবে না। কেমন করে কালেমা মারবে, প্রচার হবে, আর কেমন করে বা মুসলমান মারবে। পিছনের কালো কম্বল বলো, ফের দাঁড়িয়ে আমার একটা কথা আছে, আর তুই একটা বিদেশি লোক, আর তুমি বারবার করে একটা একটা করে কথা বলছো, কি কথা? বলে, অত শোনো, তোমরা যে সিদ্ধান্ত নিলাম নবীকে ঘরের মধ্যে বন্দি করে দেয়া, তালা মেরে দেয়া, অল্প অল্প খাবার দেয়া, নবীকে মারবার বাবার ক্ষমতা তোদের নাই, এই করে নাই। আরে তোরা তালা মেরে দেবে, নবীর তো বংশ বলি আছে, নবীর তো আত্মীয় স্বজনেরা আছে, মুসলমান মেরে তালাকে ভেঙে দেয়া, ওই নবীকে তারা পার করে দিয়ে চলে যাবে। আবু জাহেল বলছে, লোকটাকে কান্না দিচ্ছি না, লোকটা তো ভালো কথা বলছে, দামি দামি কথা বলছে,
আর লোকটা যে খেতে জানে না। এবার সিদ্ধান্ত বলে শোনো, আমি একটা সিদ্ধান্ত দিই, ঘরে বন্দি করা দরকার নেই, দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার নাই। আজকে রাতের বেলায় সব অংশের মধ্যে 4টা করে লোক আমরা যাব, আর ওই নবীর বাড়ি ঘেরাও করে নবীকে বিছানায় মার্ডার করে দেব, নবীকে শহীদ করে দেব, কতল করে দেব। এই কথাটা চেনে বাবা বলা, ওই কালো কম্বল বলা বলে এবার হলে কথার মতো কথা বলছে, এবার হলে কথার মতো কথা। কি সব আনসা ফানসা কথা বলছো, ঘরে বন্ধ করে দাও, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, এটা করো, যদি পারো নবীর সাথে ছাপ করে দাও, কতল করে দাও। এদেশে বিদেশে কোন জায়গায় আর কলেমার নাম নেশা থাকবে না। জিজ্ঞেস করো, বাবা তোমাকে তো চিনলাম না, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো নাচদে। চিনতে বললাম, বাড়ি হলো নাচদে। যখন বলেছে নাচতে পারে, যে জায়গার লেগে নবী আমার দোয়া করে নাই, একদা করে দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ গো, দুটা দেশের মধ্যে রহমত নাযিল করো। একটা দেশের নাম হলো শাম, আর একটার নাম হলো ইয়ামান। বাবারা, আমার মা বোনেরা, এক ব্যক্তি বলছে আমি নাচতে না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো এটা নাচতে জন্য দোয়া করে দেন। নবী বলেন না, আমি নাচতে জন্য দোয়া করব না। জানবেন সংবাদদাতা, আমার নবী মুস্তাফা জানে ওইখান থেকে ওই শিশুরা শয়তান উৎপন্ন হবে, আর ওইখান থেকে বাবা নাজদে ওয়াহাবের উৎপন্ন। এই যে শুনছেন না বক্তাদের মুখে ওয়াহাবি, এই মোহাম্মদ আব্দুল ওয়াহাব, এর বাড়ি হলো নাজদে। এখান থেকে বাবা চালো, আমার নবী জানে ওখান থেকে আমার দুশমন বার হবে, ওখান থেকে ইসলামের দুশমন বার হবে, আদেশ কোরআনের দুশমন বার হবে। আমার নবী ওই দেশটার জন্য দোয়া করে না, ওই দেশে তার বাড়ি। বাবারে, একটু পরে লোকটা যেন কোথায় গায়েব হয়ে গেল, ওই লোকটাকে খোঁজা পাওয়া যাচ্ছে না। সবাই যেন ব্যাপারটাকে ওই লোকটা ভালো ভালো দামে দামে আমাদের পক্ষে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে লোকটা কেন গায়েব হয়ে গেল। এই বাবারা, আমার মা খালা বোনেরা, হেলালের কাছে পরিচয় দিয়ে এলেন। বাবা, ওইটা মানুষ ছিল না রে বাবা, ওটা জিন ছিল না, ওটা ছিল আবা ওয়াসতাকা বারাওয়া কানা মিনাল কাফির। ওটা আল্লাহকে অস্বীকার করে কাফির হয়েছে। ওটা ছিল সেই ব্যক্তি বাবা আদমকে শেষ করার জন্য বলেছিল, সবাই চেষ্টা করেছে, ইবলিস কেবল ইবলিস করে না, এটা মানুষ নয়, মানুষের আকার ধারণ করে শয়তান আদাজে বসেছিল। দেখেন, যেখানে নবীর বিরুদ্ধে মিটিং হচ্ছে, সেখানে শয়তান থাকবে না, তাকে ঈমানদার থাকবে। তাই শয়তান উসমানের দিয়ে তাদের মগজটাকে ধোলাই করে দিয়ে চলে গেল যে হ্যাঁ, যদি পারো নবীকে হত্যা করে দাও, তাহলে কোনো দেশে ইসলাম প্রচার হবে না। এরা সিদ্ধান্ত হয়ে গেল। আমার ভাইরা যারা আসছেন ভিতরখানে সবাই আমার স্টেজের ডান দিকে ফাঁকা আছে, চলে আসেন। ও বাবারা, আমার মায়েরা বোনেরা, দরদে আমার, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। এখনো মা বোনেরা বলে হেলাল আসা থেকে আসে না, ক্যাসেট বাজছে না রে, বা ক্যাসেট ডাইরেক্ট হেলাল চলে আসেন, এটা ডান দিকে বসে যান। অনেক জায়গায় পড়ে করে কষ্ট করে সামনে দিয়ে চলে আসেন। মাশাআল্লাহ, দরদে আমার গড়ায়া সালাম চলে গেলেন সরমত নবী পাক আমার গড়ায়া সালাম হাজির আছে সারা তোলে যায় নবী। আব্দুল্লাহ কৃষ্ণ হইতে ওই মায়াবী দেশে সবেতে জন্ম দিলেন নবী মক্কাতে হয়। দরদে আমার গড়ায়া সালাম চলে গেলেন সরমত নবী আমার গড়ায়া সালাম জাগিয়ে আছে সরমত। নবীরা ঘুমাই না বাবা, যদি ঘুমাই ঘুমিয়ে চলবে। একটা ড্রাইভার ঘুমিয়ে গেলে যেমন গাড়ি উঠে যায়, তখন নবী যদি ঘুমিয়ে যায় দুনিয়া উঠে যাবে। তবে নবী ঘুমাই কেমন? নবী বলে তারা ভাই বলে ইয়া নবী কালবি, নবীগণ ঘুমায়, তাদের চোখ দুটা ঘুমায় আর দিলটা জাগে। হেলাল ঘুমিয়ে গেলে বাবা ওযু ভেঙে যায়, আর নবী ঘুমালে বাবা ওযু ভাঙে না। তার মানে নবীগণ বাবা ঘুমায় না। আরে নবী বলে হযরত আলী বিছানাটা লইয়া খালি আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায়া
জাগিয়ে আছে সর্বদ নাই নবীজি আমার বাড়ায়া সালাম চলে গেলেন সর্বদ নাই তুমি সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মহবেলা বাড়াতে আমার বাড়ায়া সালাম জাগিয়ে আছে সর্বদ নাই সুবহানাল্লাহ। হায় আল্লাহ, নবী কত কষ্ট পেয়েছে। নবী যে নামাজ পড়েন, আবু জেহেল বলে রাস্তায় দেখে আসলাম, বাবা এদিকে দেখলাম এত কথা করে নামাজ দিকে এই বাবা এই কালো আমার ওদিকে এদিকে ওদিকে তাকাস আমার দিকে তাকাতে তো মহব্বত করে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। কি বলবো আবু জেহেল বলছেন দেখালাম আমরা রাস্তা দিয়ে গেলে মেলা দেখতে পাই কোথায় ছাগল জবাই হয়েছে, কোথায় পোর্টি জবাই হয়েছে, কোথায় গরু জবাই হয়েছে, কোথায় মোষ জবাই হয়েছে। আবু জাহেল কাফের বলছে আমি দেখে আসলাম রাস্তাটা উট জবাই হয়েছে। তো ওই উটের ভূমিটা নিয়ে এসে নবীর শেষ দায়ী পড়েছে পিঠে চাপে। কত বড় জাল্লা দেখেছে। হ্যাঁ আর ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাহেল তারপর একটা বাপ যেমন একটা বলছে আবু জাহেল ভালো ছিল, মুসলমান ছিল, কি বড় বড় বলগা কেমন ভালো ছিল আপনারা বিচার করেন। নবী নামাজ পড়ছে পিঠের উপর মুখের ভরে চাপিয়ে দিয়েছে। এই লোকটা ভালো হতে পারে না। মা ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বাপের পিঠে থেকে মুখের ভরি নামিয়ে দিলেন আর বলছে ভালো লোক ছিল। একটা করে তোরা বাপ বেটাকে শুনে দাঁড়ার কাছে বাবা ওরে নারী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে বাবা নবী আমার নামাজে পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার ওহ করে নাই বড়দি আমার বড়ায়া সালাম জাগে আছে সর্বদ নাই নবী আমার বড়ায়া সালাম জাগে আছে সর্বদ নাই আর নবী সাইয়্যিদুল মুরসালিন বড়ায়া আছে নবী সাইয়্যিদুল মুরসালিন বড়ায়া আছে সুন্দর বলে যাহা করুন হয় নবীজি আমার বড়ায়া সালাম জাগিয়া আছে সর্বদ নাই বড়দি আমার বড়ায়া সালাম জাগিয়া আছে সর্বদ নাই। আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বড়ায়া আছে নাবে সাইয়্যিদুল মুরসালিন বড়ায়া আছে সুন্দর বলে যাহা করুন হয় বড়দি আমার বড়ায়া সালাম জাগিয়া আছে সর্বদ নাই নবীজি আমার বড়ায়া সালাম হাজির আছে সর্বদ নাই। ওরে ৭০০০ বাজানে ২০০ জাহানে বাবাদের ভেবে জানে পীর পয়গম্বর আউলিয়া নবীজি আমার বড়ায়া সালাম জাগিয়া আছে সর্বদ নাই দরদে আমার বড়ায়া সালাম জাগিয়া আছে সর্বদ নাই। ওরে নবী ও মোদের মায়া এখনো কেঁদে যায় নবী ও মোদের মায়া এখনো কেঁদে যায় আশিকের গানে শোনা যায় নবীজি আমার বড়ায়া সালাম জাগিয়া আছে সর্বদ নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমার মায়েরা বলেন আপাতত মিটিং শেষ। শয়তান পালিয়ে গেছে, মানে উস্কে দিয়ে পালিয়ে গেছে, খুঁজে পায় না। পাবে কি করে? শয়তান তো হুরুপে মেলা রকমের রূপ ধারণ করতে পারে, মেলা রকমের রূপ ধারণ করতে পারে। এবং আল্লাহর কসম করে হেলাল বলে এই মুসলমানেরা শয়তান সব রূপ ধারণ করতে পারে, কসম খোদা আমার নবী মুস্তাফা রূপ ধারণ করতে পারবে না। এটা আপনাকে বলে দিলাম। বাবা গো এবার মিটিংটা শেষ হয়ে গেল, আলোচনা হলো দেখ বাবা এই গ্রামের ভেতরে মিটিং হলো, এটা কথা যারা পেটে থাকে যেন না বার হয়, কেউ যেন জানতে না পারে। যদি জানতে পারে যায় খবরটা নবীকে দিয়ে দেবে, আর যে নবী খবর পাবে বাবার খবর হয়তো ইমাম ছেড়ে চলে যাবে। এই জন্য যেন জানতে না পারে।
আর শোনো, সব দলের দুটো চারটা করে বক্তব্য হবে। নবীর বংশ কটা দলের সঙ্গে ভিড়বে? নবীর বংশ আছে, ঠিক আছে, সব বংশ দুটো চারটা করে নেব। হ্যাঁ, তাহলে নবীর বংশ কটা দলের সঙ্গে মারামারি করবে? যুক্তি দেখে বাবা। ঠিক আছে, তাহলে কথা পাক্কা হয়ে গেল। আজকে রাত কাজটা ফিনিশ। নবীকে আজ রাত চলে যাবে, খাওয়া দাওয়া কর, আরাম করো। কথা যেন ভুল হয় না, কেউ যেন জানতে না পারে। চলে যাবে। তবে আমার মা বোনেরা, ভাইরা, আবু জাহেল, আবু লাহাব সাহেব আসুন, এ উমাইয়াবের ভাবনা সব তোরা না বললি তো কি হলো? বলার জন্য যে আমার আল্লাহ আছে, জোরে বলে সুবহানাল্লাহ। তুই কেলাবের ভিতর কেন মাটির তলে যদি নিজে করে তাও আল্লাহ জানবে কি জানবে না? জানবে না। এই মা বোনেরা বলবে হেলার আমাকে ভুলে গেছে নাকি? আচ্ছা আমার মা বোনেরা রে, আচ্ছা রোজা ছেড়ে যদি ঘর থাকবে কেউ পানি খাই তা আল্লাহ দেখতে পাবে কিনা? মা বোনেরা বলে পাবে না, হেলাল পাবে। আল্লাহ কোরআন বলে বিসমিল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ পাক দিলের খাকাইবো জানে বাবা। তুই যত গুপ্ত মিটি কর, আল্লাহর কাছে কিছু গুপ্ত নেই। আল্লাহ হলো সবের বাসির, আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুল খাবীর, আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এরা যখন বাড়ি চলে গেল, এবার আল্লাহ পাক নবীকে খবর দিয়েছে। আল্লাহ খবর দিয়েছে নবীকে, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত, যিনি হলেন ফেরেশতাদের সরদার, আর যাকে বলতে আছেন তিনি হলেন নবীদের কমান্ডার। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আল্লাহর ওয়াদারে চলে আসছে। বাবা বলে জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় বসে থাকার টাইম তোমার এখন নাই, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আর আমার নবীকে বলে আসো, আমার দোস্তকে বলে আসো, আমার হাবিবকে বলে আসো, আজকে রাতে অন্যান্য দিনের মতো আজকে রাতে জানো নবী বিছানায় না ঘুমায়, আজকের রাতে বিছানায় না শোয়। এর জন্য কাফেররা মিলিং করেছে ওই বিছানায় নবীকে হত্যা করবে। এই জন্য নবী যেন রাতারাতে এখান থেকে মদিনায় চলে যায়। যাও বলে ফেরেশতার সরদার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে ভাই জিবরাইল খবর কি? কিছু তো খবর আছে না, এমনি তো তুমি আসবা না। যেই জিবরাইল একবার নাই দুবার নাই, আমার নবীর সাথে বাবা 24,000 বার দেখা কইরা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। 24,000 বার নবীর সাথে কথা বলেছে, দেখা করেছে, সাক্ষাৎ করেছে, মুলাকাত করেছে। তার মধ্যে এবার হলো একবার বলে নবী গো একটা খবর নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। তোমার কোন খবর? তুমি কোথায় তোমার খবর? আমি জানি নবী গো এই খবর কারা দিতে আমার বড় কষ্ট হয় নবী গো, কিন্তু না কেউ উপায় নাই। আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াদা আপনাকে বলার জন্য এসেছে। বলে কোন খবর আছে তো বলো। জিবরাইল বলে নবী গো আজকে দুপুর বেলাতে ওই কাফেররা আবু জাহেল বলা হবে না, এরা মিটিং করেছে আজকে রাতের বেলা আপনাকে বিছানায় হত্যা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলে পাঠালো আমার নবী যেন রাতের বেলায় বিছানাতে না ঘুমায়। সুবহানাল্লাহ। আমার বিছানায় যেন নবী অন্য দিনের মতো না ঘুমায়। রাতের বেলায় আপনি চলে যাবেন, এই দেশে থাকতে হবে। এই বাবা আমার মা বোনেরা গো, বলুন তো নবীর মনে ব্যথা হবে কিনা? এটা আমার বাবার দেহি, আমার দাদার দেহি, এখানে আমার জন্ম। তাছাড়া এখানে একটা আল্লাহর ঘর আছে, কাবা শরীফ, যেটা পৃথিবীতে কোনো জায়গাতে নাই। আছে বাবা, 5তলা মসজিদ থাকতে পারে, কাবা ঘর কোথায়? বাবা মার কাছে। এই দেশের আমাকে চলে যাওয়া লাগবে। আজ রাতের বেলায় গোটাতে আপনার বাড়িতে তারা ঘেরা করে নেবে, 2-4-10টা করে লোক আসবে, ঘেরা করবে, এক এক বংশের লোক আসবে। নবীগ তাই রাতের বেলায় চলে যাবে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন জিবরাইল, এ ভাই জিবরাইল বলো আমার বাড়ি আনটা কান্টা ডাইনে বামে, আগে পিছে ডানে বামে সব দিকে যখন তারা ঘেরাও করে নেবে, তা আমি কেমন করে তাদের সামনে দিয়ে যাব? এটা তো একটা কথাই রে বাবা। দরজা যদি গুন্ডারা দাঁড়িয়ে থাকে,
জানালার কাছে কোনো তারা দাঁড়িয়ে থাকে, আগে পিছে সব জায়গায় দাঁড়িয়ে থাকে। আমার তো পর্দায় পাখানে যে ভাড়া করে উপর দিয়ে উড়ে চলে যাবো, কিভাবে যাবো জিবরাইল? জিবরাইল বলে নবী গো, হইলে আপনাকে টেনশন করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে আপনার পবিত্র হাতে এই পবিত্র মক্কা শরীফে যেখানে আপনার জন্ম, এই পবিত্র মক্কার এক কষ্টের মাটি তুলে নেবেন নবী গো, আর ওই মাটি তুলে নিয়ে আপনি চালিয়ে দেবেন, আপনাকে কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। নবী বলে জিবরাইল, তা না হলো এক কষ্টের মাটি তুলে নিলাম, সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে মাটি গোলা চালিয়ে দিলাম, এমনি করে চালালাম। সামনে যারা আছে তাদের কাছে গিয়ে পড়লো, কিন্তু পিছন বলা তোমাকে দেখে নেবে, যেহেতু পড়া মাটি তাদের দিকে গেল না, ডান দিকে গেল না, বাম দিকে গেল না, পিছনে গেল না, তারা যে আমাকে দেখে নেবে তার কি হবে? যেগুলো বলে নবী গো, এটা নিয়ে টেনশন করা আপনাকে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হলো হাত থেকে পড়া মাটি গোলা ছেড়ে দেওয়া, আল্লাহর দায়িত্ব হলো সবার কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ, আপনি খালি ছেড়ে দিবেন, আন্টা কাঁটা টানে ভাবে যেখানে থাক, আল্লাহ সবার কাছে পৌঁছে দেবে, আপনাকে কেউ করতে পারবে না। বেশ, এবার একটা কথার মতো কথা বললাম, ঠিক আছে তাই হবে। জিবরিল বলে হুজুর আমি এখন আপাতত আসি, আবার কোনো খবর যখন হবে তো আপনাকে দিয়ে যাব। চলে গেলেন, কিন্তু আমার নবী যাবে রাত্রি বেলাতে। বাবা আমার দয়াল নবী মায়াল নবী, বাবা রে এবার আর বাড়িতে মন থেকে না, ঠিক দুই বহারের টাইমে হাই হাই এত খরা এত গরম বাবা, আজ এসে এবারে দেখেছেন বাবা, অনেকে ছাতা ব্যবহার করে, অনেকে বাবা কষ্টে পুড়ে মরে, এত রোদ এত মাত্রা মদিনায় কখনো এখনো এত রোদে তাপ, এত রোদে তাপরে বাবা, ওই তাপের সহিত না পেরে মেলা হাতি বাবা হাত বের করে মারা যাচ্ছে। এই বিষয়ে মানে না, এত রোদে তাপ মানুষ বের হতে পারে না, এই জন্য আরবের মানুষের বেশি রাতের বেলায় তারা বাবা বের হয়, দিনে খুবই কম বের হয়। আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে রোদে পড়তে পড়তে বাবা নিজের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন বাবা নিজের সাথে হযরত আবু বকরের বাড়ি। হযরত আবু বকর যিনি প্রথম নবীর কলমা পড়েছিল বড় বড় মধ্যে, ওনার দরজার দিকে যাচ্ছে, আমি জোরে জোরে এখানে যাবো, এই পাড়া ওই পাড়া রাস্তা না, লালবাগ বহরমপুর নয়, ৫-৫ কিলোমিটার রাস্তা নয়, ৩২৬ কিলোমিটার রাস্তা সিরাতে মুস্তাফাকে তবে লেগেছে, এই ৩২৬ কিলোমিটার রাস্তা আমি নবী একলাই যাবো কেমন করে? একজনের সাথে থাকলে ভালো হয়, সাহাবীতে মেলাই ছিল বাবা, কিন্তু কাউকে না চিন্তা ভাবনা করো বাবা, আমার নবী সিদ্ধান্ত নিল আমার আজকে হিজরতের রাতের সাথী বানাবো, তার নাম হইল আমার আবু বকর। দুই প্রহরে টাইমে আবু বকর দরজা হাজির হলেন, ফাদার দরবার দরজা খটখটাচ্ছেন। আবু বকর বলে এখন আবার কে এলো? এত দুই প্রহর, এত কড়া দিন, এত ধুধ খরা, এত গরম, এই সময় দেখতে আসলো দেখি। দরজা খুলে দেখছেন বাবা, দরজা খুলে দেখছেন আমার দয়াল নবী মায়ার নবী চোখ দিয়ে পারে যাচ্ছেন, নবী দাঁড়িয়ে আছেন, নবী দাঁড়িয়ে আছেন। আবু বকর বলেন নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত কষ্ট করে, এত তাপ, এত রোদে কষ্ট করে কেন এসেছে? কোনো দরকার হলে আমাকে বলতেন, আমি আবু বকর আপনার কাছে যেতাম। হুজুর এত কষ্ট করে এসেছে, আমার আবু বকর কাঁদছে, নবীও কাঁদে। নবী বলে আবু বকর ভিতরে চলো, তোমার সাথে দুটো জরুরি কথা আছে। ঠিক আছে আসলে হুজুর চলেন, ভিতরে গেলেন। নবী বলে আবু বকর বাড়িতে যদি কেউ থাকে সবে সাইড করে দাও, সরিয়ে দাও, পড়াশোনার কথা তুমি তোমার সঙ্গে আমি বলবো, এই করে যেন কেউ জানতে না পারে। বলে হুজুর আপনি বলে বাড়িতে কেউ না, আপনি চান করে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী বলে আবু বকরের বাড়িতে কেউ না। ওই দিকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আবু বকর বলে হুজুর ঠিকই শুনেছেন, আপনি তারপর শুনবেন না। নবী বলে নবী বলে আমি যেমন শুনি তোমরা তা শোনো না, আমি যেমন দেখি তোমরা তা দেখো না। আমার নবী বলছে কি যেন শুনতে পাচ্ছে, কারা যেন কথা কই, কার যেন আওয়াজ পাওয়া যায়। আবু বকর বলে হুজুর আপনি ভুল শুনেন নাই, ওই আওয়াজটা জেনে দিচ্ছে ওটা হলো আপনার বিবি, আমার বেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, আপনার বিবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়ে গেছে, আপনার বিবি আয়েশা, আমার বেটি হযরত আয়েশা, অন্য কেউ নাই। নবী গো আপনি যা বলার আমাকে খুলে খুলে বলে। আমার নবী আবু বকর আপনারা ধরে বলছে আবু বকর কিছু শুনেছো, কিছু শুনেছো বলে হুজুর কিছু তো শুনি নাই, কি হয়েছে বললে? আবু বকর আজ পর্যন্ত আমি কাউকে গালি দিই না, আজ পর্যন্ত কারো অন্যায় করি না, আমি এমনি দেখলে মাথায় হাত পাই,
বিধবাকে বুকে জায়গা দিয়ে মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আমি মায়েদের পয়রে মায়ের পায়ে হেঁটে গিয়ে তার দেখতে চাইবে, সে দোস্তকার দুশ্মন দেখতে যায়। মুসলমান হোক আর হিন্দু হোক, আমার হোক আর পর হোক, আমি হিচিটা দেখতে যাই, এত ভালোবাসি। আর আজকে আমার দুশ্মন আবু জেহেলেরা নাকি মিটিং করেছে, আবু বকর আজকে রাতে আমাকে মার্ডার করবে, আজকে রাতে আমাকে জবাই করবে। আবু বকর বলে যাবে আপনাকে কতল করবে, মার্ডার করবে। কথা কে বললাম আপনাকে? বলছি আবু বকর, এটা যদি দুনিয়ার কেউ বলতে বিশ্বাস করতাম না আবু বকর, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে। তার ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা বললে বল মালাক হযরত জিবরাইল রাসূলুল্লাহ এসেছিল, আমাকে দণ্ড বিদণ্ড করে বলে গেল সব বংশের মানুষ দু চারটা করে তারা থাকবে, অস্ত্র শস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে নিজা বল্লভ নিয়ে আমার বাড়ি ঘেরাও করবে, আমাকে বিছানায় মার্ডার করবে রে আবু বকর। তাই আমার আল্লাহ বলল আমার নবী যেন বিছানাতে না শোয়, আজকে যেন নবী মক্কা ছেড়ে চলে যায়। আবু বকর আমি সিদ্ধান্ত করেছি, আল্লাহর সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। আবু বকর শুনুন, এত দূর রাস্তা যাব একাই কেমন করে যাব? তাই আমি মনস্থ করেছি, আমার সাহাবী তো অনেক আছে, এই তোমাকে আমার সাথে যাওয়া লাগবে আবু বকর, আমার সাথে তুমি যাবে, তোমার আমরা দুজনে মিলে চলে যাবো তোমার মতামত পেয়ে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি জানতাম এই মক্কার কাফিররা আপনার মান সম্মান দেবে না, এই মক্কার মানুষেরা আপনাকে জানবে না, এই মক্কার মানুষ আপনাকে সম্মান দেবে না। আরে বাবা, মক্কার মানুষ তো মক্কার মানুষ, সম্মান দেয় না। বাংলাদেশের আধারি ওই মিজানুর রহমান আধারি লোকে বলছে শিক্ষিত, খুব পড়াশোনা, মেশো থেকে পড়া আধার, বাসু থেকে পাস করা, কিন্তু বাবা একেবারে অন্যায় কথা বলেছে। আমার বাংলাদেশের মানুষ তরবার চলছে, মোবাইলে আপনারা দেখেছে, আমার নবীকে বলেছে গরু চড়া রাখা, এই লোকটাকে মানা যাবে না। বলছে তবে আমি বাতাসা কিছু জানতে পারে, নবীর টাকা পয়সা ছিল না, খাদিজার বাড়িতে রাখাল কি বলে তিনি পিরসানি করেছে, কাজ করেছে, এইসব ভাষা বলা। আমার নবীর সাথে বেয়াদবি বাবা, আমার মা বোনেরা নবীর সাথে কথা বলতে গেলে বাবা আদব দিয়ে কথা বলতে হয়। যাই হোক বাবা, এইবারে বললো কি হযরত আবু বকর বলে, হুজুর আমি জানতাম এরা আপনাকে সম্মান দেবে না, আপনার ইজ্জত দেবে না, এরা আপনাকে থাকলে দেবে না। এই কারণে আজ থেকে 4 মাস আগে থেকে 4 মাস আগে থেকে আমি বাবুর পাতা খাওয়ায়া খাওয়ায়া আমি দুটা উটনি তৈরি করে রেখেছে, তাগড়া করে রেখেছে, রেডি করে রেখেছে, একদিন চলে যেতে হবে। তাই হুজুর ওই উর্দুটা একটা আপনি চেপে যাবেন, আমি আপনার বলে আবু বকর আপনার পিছনে পিছনে আমিও যাব। এই জন্য 4 মাস থেকে আমি তৈরি আছে। একবার দেখে নাও গো তোমার তার, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ, হায় হায়। একবার দেখে নাও গো তোমার তার নবী, একবার দেখে নাও গো তোমার তার, তোমার তারি যেতে আমার মনে চায় বারে বারে, একবার দেখে নাও গো তোমার দেশে। আমার সভাপতি সে হাসে গেছে, উমরায় যাচ্ছি, একবার করে এসছি, আবার যাবো, তারপর বলছে আবার বড় হতে যাবো, একবার জেগেছে বারবার মন প্রাণ করবো, এমন একটা দেশ। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন মাতে ভাবে লাভে গো, জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন মাতে ভাবে লাভে গো, আরে উম্মতিদের করার জন্য কাঁদবেন মহাসারে, একবার দেখে নাও গো তোমার নবী, একবার দেখে নাও গো তোমার। দেখেন আগেই বলেছি বাবা, এই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই রে বাবা। কবরের হাসরে
এই নবী ছাড়া আমাদের কোনো উদ্ধার নেই, দরদি নেই, আহা বলবার কেউ নেই, কেউ নেই। মহাসারে ওই কঠিন দিনে ছেলে তখন বাপকে চিনবে, বাপ ছেলেকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মহাসারে ওই কঠিন দিনে কেউ তলাবে না, নবে তো মেহবিনে নাবে গা। মহাসারে কঠিন দিনে কেউ তলাবে না, তো মেহবিনে নবে গা। আর গন্ধাগার সব তলে তলে আসবে তোমার তারে, একবার দেখে নাও গো তোমার নবী, একবার দেখে নাও গো তোমার। বলছে মক্কা মদিনা কি করবি, মক্কা মদিনা যে কি করবি, কবি বলছে মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবে গো। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আরে দুঃখ ব্যথা ভরে গিয়ে থাকবো জীবন ভরে, একবার দেখে নাও গো তোমার নবী, একবার দেখে নাও গো তোমার। আমার নবী জীবনে আরে আবু বকর ভালো কথা, দুইটা উম্মত তৈরি করে রেখেছে, একটা আমার জন্য, একটা তোমার জন্য। আবু বকর বলে নবী গো, আচ্ছা এই উর্দুটার মধ্যে আপনার চয়েস কোনটা হচ্ছে, আপনার পছন্দ কোনটা হচ্ছে, আপনার নিয়ে যেটা বাঁধবে সেটা আমার থাকবে। আমার নবী একটা উঠে গায়ে হাত দিয়ে বলে এটা আমার থাকলো। আমার নবী বলেন এই আবু বকর, এই আবুল মুসলিমি, আফদাল মুসলিমে সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান, ও আমার আশিক আবু বকর রে, আমার ওই উটটা যে তোমার আমি নেব, তাই তার মূল্য কত দেওয়া লাগবে, ওই উটটার দাম কত দেওয়া লাগবে? আবু বকর বলে হ্যাঁ আমার কপাল, নবীর জন্য বাড়ি গাড়ি বিবি বাল বাচ্চা সব ছেড়ে দিয়া, খেজুরের বড় বড় বাগানগুলোকে ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া নবী গো আপনার এসে আপনার মহব্বতে আমি মক্কা থেকে জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাব। আর একটা উটের মূল্য কি হবে? আরে টাকা, টাকা তো তুমছে আমার ঘরে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার সোনা চাঁদের দরকার নাই, আমাদের হাতে নারে দরকার নাই নবী গো, আমার বাবা গোছার দরকার নাই। নবী খালি চাইয়া আপনাকে হুজুর, আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না, আপনাকে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেলে আমার আল্লাহ পাওয়া হলো। সুবহানাল্লাহ, হায় হায় হায়, আপনাকে পেলে আমার সব পাওয়া হলো, আমার কোনো জিনিসের দরকার নাই ইয়া রাসূলুল্লাহ। এর জন্য কোরআন বলার নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমরা আমার নবীকে যাদের থেকে বেশি ভালোবাসা লাগবে রে বাবা। কবি একবার বলেছে মুহাম্মদ কি মুহাম্মদ তিন হাজার সাথে আওয়াল হে, इसमें अगर हो कुछ काम तो सब कुछ मुकम्मल है। হুজুর টাকা দরকার নেই, টাকা দরকার নেই হুজুর, উঠে দামাও না। আচ্ছা ঠিক আছে, কথা হয়ে গেল, রাত্রে চলে আসবে, ঠিক আছে চলে আসবো। যান হুজুর একটু ধরপড় করছে, ফেলে এত দুই প্রহার পাই, একটু বসে একটু শরবত খান, একটু পানি খান, একটু আরাম করো, বেড়াটা করো। নবী বলে আবু বকর যে শুলে সেই খুইল, আবু বকর একটা কথাই বলে বসে ফেলে রাজার ভান্ডার ভরিয়ে যায়, একটা কথাই বলে কিনা বাবা? আবু বকর ওরে আমার জানেন আবু বকর এই মক্কা ছেড়ে চলে যাব, সন্ধ্যা লাগতে বাধা দেরি না রে আবু বকর, সন্ধ্যা লাগতে বেশি দেরি না। আবু বকর গো আমি যে যাব রাতের বেলায়, এই কয়েক ঘন্টা টাইম আছে, এই যাবার আগে আমাকে সামান পত্র তৈরি করতে হবে, বাকি আমাকে রেডি হতে হবে, বাকি কাজগুলো সমাধান করতে হবে। আচ্ছা বাবা আমার সভাপতি উমরায় যাবে, এখন থেকে ব্যাগগুলো সাজিয়ে নিয়েছে, এটা লাগবে, ওটা লাগবে, কোনোটা ছেড়ে গেল নাকি, ভুল হলো নাকি, একটা গামছা নিতে হবে, লঙ্গি নিতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে। বাবা বিদেশে কামে যায় মানুষ, চেন্নাই, বেঙ্গালোর, বোম্বাই, দিল্লি, এটা ব্যাগ ভর্তি করে একটা একটা করে বাবা সববার সাজিয়ে ভরে নেয়, রাতে ট্রেন ধরবো, বুঝাবার লেগে আপনাকে বলছি। আমার নবী বলে আবু বকর আমি চলে যাব, বাকি কাজগুলো তোমাকে সমাধান করে দিতে হবে।
আচ্ছা ঠিক আছে, হয়তো জানতে হবে বাকি কাজগুলো সমাধান করে আমি আবু বকর কথা দিলাম টাইম মতো চলে আসবো। এই কথা বলে নবীজি আবু বকরের বাড়ি থেকে বের হয়ে গেল। চলে যায় রাস্তায় যেতে যেতে বাবা একটা কাফেরের সঙ্গে দেখা লোকটার নাম জানেন না, শুনেলে এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উতবা। আব্দুল্লাহ ইবনে উতবা কে বেটা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ এদিকে আয়, আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুল্লাহ ভাগছে যে কোরমা পড়াতে গেল। এই আব্দুল্লাহ এদিকে আয়, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। ওরে আব্দুল্লাহ নামটা বড় চমৎকার না, আব্দুল্লাহ একবার কাছে আয়। আচ্ছা আব্দুল্লাহকে কেন ডাকলো জানেন? এই জন্য ডাকলো, ওই আব্দুল্লাহটা রাস্তাঘাট চিনার মাহির ছিল। গুপ্ত রাস্তা, পাহাড়ের বজর দিয়ে রাস্তা, সাইডের রাস্তা, সব রাস্তাঘাটগুলা ওর বেশি চিনা ছিল। আমরা যেমন মুআল্লিমদের নিয়ে হতে গেলে মুআল্লিম থাকতে, বাবা এটা অমুক জায়গা দেখিয়ে নিয়ে এসে অমুক জায়গায় হাজার দৌড়ে যাবে, মামলা দিনাজপুর থেকে লোকজন দেখতে আসে। তো অনেক ভাই ওরাকে বই হাতে করে হয়তো 100 টাকা নেই, এটাই ছিল, এটা নবাবের বাড়ি ছিল, এটা নবাবের অমল ছিল, একটা করে চিনহাই, হ্যাঁ না? তো আল্লাহ ওই সে আব্দুল্লাহ নামের লোকটা কাফির, কিন্তু রাস্তা ছিল মাহির ছিল। তাই নবী বলল এই ছেলেটাকে বেতন দিয়ে একটা কাজ করা যাবে। এই আব্দুল্লাহ শোন, বলেন আমি কলমা পড়বো না, আগে বলা ভালো, কলমা দেখে খুব হয় না, আমি কালমা পড়বো না, বলে কালমা দেখে পড়তে হবে না এখানে। বলে কি বলো, বলে ওইটা তাকিয়ে দাও, ওর দুটা খাড়া হয়ে আছে, বলে আছে দেখতে পাচ্ছি। আজ থেকে 3 দিন পরে ওই উর্দুটা নিয়ে তুই চলে আসবি ওই গারেশ্বরের কাছে। ওরে বাবা আমি তোকে ন্যায্য বেতন দিয়ে দেবো, কিন্তু একটা কথা, এই কথা যেন তোর দলের লোকে কাউকে বলবি না, এই কথা কাউকে বলবি না। আব্দুল্লাহ ইবনে উতবা বলল ঠিক আছে শোনো, আমি আপনার কাছে মুসলমান হব না, আমি বাপ দাদার ধর্ম ছাড়বো না, আমি কালেমা পড়বো না, তবে আপনাকে যে কথা দিলাম তাই মতো আমি কাজ করবো, আপনি বেতন দেবেন, আপনার কাজ করবো, আমি কাউকে বলবো না। 2 টাকার সমাধান হয়ে গেল। কি 2 টাকা? একটা আবু বকরকে রাত্রে ডাকা হলো, চলে যাবে। আর আব্দুল্লাহ ইবনে উতবাকে বলে দেওয়া হলো, 2 টাকা হয়ে গেল। এবার এটা আগে বাড়লো, এটা আগে ভাড়া পড়ে। এবার দেখছেন চাচার বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো হাসান হোসেনের বাবা হয় না, এখনো ফাতেমার সঙ্গে বিয়ে হয় না। এটা তো মক্কার ঘটনা বলছে, মদিনায় যাওয়ার পরে ফাতেমার সঙ্গে বিয়ে হবে। বাবাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন, আলী শোনো। হযরত আলী চলে আসলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বলে আলী রে, আজ তোমাকে একটা কাজ করা লাগবে। বলে হুজুর এটা কেন? শত কাজ আপনার করো, আপনার জন্য জানলামা পাঠিয়ে রাসূলুল্লাহ, আমার জানবান থেকে আমি যে আপনাকে বেশি আরো মহব্বত করে, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি 28 বছর বয়সে আমরা কালিমা পড়ে আমি মুসলমান হয়েছিলাম। হুজুর বলেন কি করা লাগবে? বলল কাজটা তেমন কিছু না, আলী রে আজ রাতের বেলাতে আমার বিছানাতে আমার মতন হয়ে আমার সবুজ রঙের চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় তোমাকে শুয়ে যেতে হবে। ভাগ্য ছাড়া ভাগ্য আছে বাবা, কিন্তু বাবা রে আলী বলে না বিগো, এত বড় বেয়াদবি করবো কি করে? আপনার বিছানায় আপনারই রং, আপনারই ঘর, আপনারই বিছানা, আপনারই চাদর, আপনার মতো হয়ে কেন শুয়ে থাকতে হবে? ব্যাপারটা খুলে বলে। আমার নবী বলে আরে কাফেররা মিটিং করেছে, আজকে রাতের বেলাতে আমাকে তারা হত্যা করবে, আমি বিছানায় শুয়ে থাকলে আমাকে হত্যা করবে, চোখাই করবে। কাফেররা মিটিং এ পাস হয়ে গেছে তাদের ক্লাবে, তাই বলে আমার মতো হয়ে তুমি শুয়ে থাকবা, আর তোমাকে শোয়া আমি চলে যাব মদিনা। তুমি শুয়ে থাকবা, আমি চলে যাব। আমরা হলে কি বলতাম? এটা কি করে হয় হুজুর? এটা কি করে সম্ভব? কেন? আপনার ঘর, আপনার চাদর, আপনার বিছানা, আপনার মতো হয়ে শুয়ে থাকবো। এবার আপনি মনে করে যদি আমাকে তারা জবাই করে দেয়, এটা কথা আসলে কিনা বলো? হ্যাঁ, আপনি মনে করে যদি আমাকে তারা তলোয়ার মেরে দেয়, তাহলে আমার কি হবে? আমি তার দুনিয়ায় বাঁচবো না, এই কথাটাই আসলে। কিন্তু আলী তা বললো না, আলী খালি একটাই কথা বলো, নবী গো কারণ নাকি আপনি মদিনায় চলে যাবেন এই দেশ থেকে, কিন্তু নবী গো আমার কি যাওয়া হবে না, আমিও যে আপনাকে ভালোবাসি, আমি আপনাকে সাথে করে যাবে, কিন্তু আমাকে যাওয়া হবে না। আমি কেমন করে আপনাকে ছেড়ে থাকবো? আমি সব ছেড়ে থাকতে পারি নবী, আপনাকে ছেড়ে থাকতে পারি না।
আমাকে জানো কি জন্য আমাকে রেখে যাবে? নবী বলে, আরে তোমার একটা কাজ আছে। কি কাজ? বলো শোনো। আমাকে যারা মার্ডার করার মিটিং করেছে, মা বোনেরা সোনারা তো সঙ্গের মা, নবী বলছে যে আমার না, ওর চশমা একটা কার পড়ে গেছে, তুমি কারো হাতে নেবে। আচ্ছা আচ্ছা, এই বাবারা মায়েরা, এইবারে বললো তোমাকে সাথে নিয়ে যেতে পারি রে, কিন্তু তোমার এখন আমাদের সাথে যাওয়া হবে না। কেন হবে না? আমাকে যারা মার্ডার করা মাসওয়ারা করেছে, ওরা আমার কাছে আমানতের মাল জমা রাখে। আমরা যেমন বাবা টাকা সুরক্ষিত রাখার জন্য, বাবারা হেফাজতে রাখার জন্য আমরা যেমন ব্যাংকে এলআইসি পিএলআইসি টাকা রাখি, তখন এগুলা ছিল না। বাবারা আমার নবী মুস্তাফার কাছে সোনা দানা টাকা পয়সা তারা আমানতের মালগুলা জমা রাখত, তাদের নবী ছিল আল আমিন। বিশ্বাস সত্য বলো। এই জন্য নবী বলছিলাম আমি যে রাখি তো যাদের যাদের টাকা আমার কাছে রাখা আছে এগুলো কি হবে? এখন আমি যাওয়ার হয়তো চারটা টাইম আছে, আমি খাতা দেখে দেখে সবসময় বলি যে বাবা তোমার টাকা কত আছে খাতা দেখে তুমি দিয়ে দাও, ওকে ডাকি একে ডাকি বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি সব বুঝিয়ে দিচ্ছে, তাহলে পালিয়ে এরকম একটা মনের মধ্যে সন্দেহ। নাহলে আমি নাম ধরে ধরে যার যার মাল ছিল সব বুঝে দিতে পারতাম, কিন্তু এখন এটা বোঝানো যাবে না। একটু কথা বুঝে বুঝে গেলাম হুজুর, ওই দায়িত্বটা আমাকে করতে হবে। বললে হ্যাঁ, যেটা আমি কথা ওটা তুমি করে দিও, এটা করে দিও, তুমিও চলে এসো। যে তোমাকে বললাম আর তুমি সকালে উঠে আসবে ছোটে আলে, সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মহদে নাই দরদে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মহদে নাই। আলী তুমি এই মামলা পরিশোধ করে দিয়ে তুমিও চলে এসো। কথাটা বলে রাখবে, তুমিও চলে এসো। আলী বললেন ঠিক আছে, ইমান রাখেন, বিশ্বাস রাখেন। আলীকে জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে, কথা বুঝলেন, দুনিয়াতে আসার পরে আরাম করে নিশ্চিন্তে ঘুম পড়েছেন কবে? আলী বলেন যেন সব থেকে নিশ্চিন্তে, কোন ভাবনা নাই, টেনশন নাই, আরাম করে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। ওটা হলো হিজরতের রাতে নবীর বিছানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের হলো দেখেন দিলে এটাই মনের মধ্যে ঘুম আসতে না, টেনশনে। আর আলী বলছে আমি সব নিশ্চিন্তে ঘুমাই না। বলে আলী তোমার মনে এই কথাটা একবার আসেনি যে আমাকে নবী বলে হয় যদি মারা করে দেয়, কতল করে দেয়, মাথাতে মাথাটা কেটে নাই, এটা তোমার মনের মধ্যে কাহিনী? বলে না। কেন কাহিনী? ওরে নবী আমাকে বলে গেছে তুমিও 3 দিন পরে চলে এসো। আমি জানি দুনিয়ার কথা ভুল হতে পারে, নবীর কথার ভুল হয় না। পাহাড়ের জায়গা থেকে আরেক জায়গা হতে যেতে পারে, বৈজ্ঞানিক দার্শনিকের ভুল হয়ে যেতে পারে, আমিনার লালের কোনো ভুল হয় না। সুবহানাল্লাহ। আমার নবী যখন বলে গেছে, আমাকে ডেকে গেছে, আমাকে গোটাই মক্কা যদি এক করে হয়ে যায়, আল্লাহর কসম আমাকে মক্কায় কেউ রাখতে পারবে না। এই কথার উপর ঈমান ছিল আমার, বিশ্বাস ছিল। নবী যখন ডেকে গেছে ওটা মক্কা আমাকে রাখতে পারবে না, তাই আমি আরাম করে ঘুমাচ্ছি। চিন্তা করি একই বলছি ঈমান বাবা, একই বলছে বিশ্বাস, একই বলছে প্রেম ভালোবাসা। বাবা আমার মা বোনেরা, যাই হোক আমি বলল রাজি, উনিও রাজি হয়ে গেল, আমার আবু বকর রাজি হয়ে গেল, আর আব্দুল ইবনে উতবা রাজি হয়ে গেছে। সব কাজের সমাধা হয়ে গেল। আর কাফেরদের এক রাত্রি হওয়ার পরে আপনার জবাব ধারালো ধারণা করে সূর্যের মতো চকচক করে যজ্ঞ করে তালোয়ার গুলা নিয়ে, খঞ্জর নিয়ে, হায়দার পত্র নিয়ে সব বংশ 2-4-5টা করে এসে বাবা একবারে মিটিংয়ে যেমন আলোচনা হয়েছিল সেই মোতাবেক আমার নবীর বাড়ির চারিপাঁচের ঘেরাও হয়ে গেল, নাকাবন্দি হয়ে গেল, নবীর বাড়ি ঘেরাও করা হয়ে গেল রে বাবা। এবার ঘেরে নিয়েছে আর আমার নবী পাক সাহেবের লাউলা সংস্কৃত রয়েছে বাবা। এবার নবী যাবে কেমন আগেই বলেছে বাবা, এক মুষ্টি মাটি তুলে নেওয়া সুরাইয়াসের কিছু অংশ পাঠ করে পদিয়া ওই মাটিটা বাবা চালিয়ে দিয়েছে, মাটি এগুলো তাদের মাথার উপর আল্লাহ পৌঁছায় দিয়েছে। আর আমার নবী তার পবিত্র গায়ের পবিত্র সবুজ কালের চাদরখানা আলীর গায়ে চাপা দেয়া, আমার নবী আলীকে শোয়া দিয়া ওই মাটিগুলা চালিয়ে দিয়ে নবী যে বেরিয়ে চলে গেলে। নবীজি
বেরিয়ে চলে গেছে, এরা কেউ দেখতে পায়নি, এরা টের কেউ পায়নি। বাবা আমার মা বোনেরা, আল্লাহর নবী আল্লাহ যার সাথে আছে এর সাথে পাল্লা কেটে নেয় রে মা, ওদের পাঁজর দিয়ে চলে গেছে, কেউ নবীকে ধরতে পারে নাই। একজনা বলে হ্যাঁ আমরা কি নবীর বাড়ি জোগাতে এসেছি না নবীকে মারা করতে এসেছি? হ্যাঁ এই করে নবীর বাড়ি পহারা দেবে, নবীকে হত্যা করবে, তাই তো চলাচলি করে লাভ নাই। ও বাবা এদিকে নবীর বাড়ি ঢোকার চেষ্টা করছে, ওদিকে আমার আবু বকর এসে হাজির হয়ে গেছে। আবু বকর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আমি হুজুর চলে এসেছে। হ্যাঁ 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 তুমি তাই মতে এসেছো, চলো আবু বকর চলো, তাড়াতাড়ি করে চলো, আলীকে শুইয়ে দিয়েছি বিছানায়, আর চিন্তা নাই, চলো যায় চলো যায়, এবার চলে যাচ্ছে না বাবা গো। আমার মা বোনেরা নবীকে কেমন ভালোবাসেন মা জানি না। একটুখানি চলার পর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো নবী গো। আমার নবী বলে আবু বকর দাঁড়িয়ে কথা শোনার টাইম নাই, বসে বসে গল্প করবার টাইম নাই, চলো আর বলো চলো। মানে কথাটা হলো এটা, আমি বলছিলাম যে আপনি হুজুর আমার ঘাড়ের উপরে বসে যায়, আমি আপনাকে ঘাড়ে করে বসে নিয়ে যাব। ঘাড়ে আমার পা নাই, হাঁটতে পারেন বলে নবীকে পারেন, এত পারেন এত পারেন। লক্ষ লোকের মাঝে যদি নবী হাঁটে, শুনবেন, লক্ষ লোকের মাঝে যদি নবী হাঁটেন তো বাবা পিছন থেকে তাকালে সবার থেকে নবীকে ওঠা লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলে ওয়ারানা ওয়ারাফানা কাজিকরা, আমার নবীর শান ও শোভা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। লক্ষ লোকের মাঝে আমার নবীর সবচেয়ে আলো আওলা আমার নবী। ও বাবা নবীকে সবথেকে উঁচা লাগতো। আর একটা মজার কথা বলে দে, নবী যখন হাঁটতেন মাটি আঘাত পেত না রে বাবা, গুম 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 মাস্তানি করে না না, নবীর দিকে মনে হতো যে আস্তে আস্তে পা চলছে, আস্তে আস্তে নবী হাঁটছে। কিন্তু আল্লাহর কসম বাবা কেউ নবীকে হাঁটে পারত না, দেখেন কিন্তু নবীকে হাঁটা পারত না। ও মা বোনেরা মাটির উপর চলবে হিসাব করে রে মা, এই মাটির বুকে শুয়ে থাকতে হবে হাজার হাজার বছর, বুঝলে হাজার হাজার বছর এই মাটির ভিতরে শুয়ে থাকতে হবে মা। এই মাটি তখন বলবে আমার উপরে মাস্তানি করেছে, কত জাকামদানি করেছে, এবার কবজায় পেয়েছে, এমন চাপ দিব যে তার হাত দিয়ে করতে ভেঙে চোরমার করে দেব। যে বলেছিলাম হেঁটে পাকে সেখান যেতে হবে রে মা কবরে, যেতে হবে রে মনে কবরে সেখান, কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে মা, জবাব তোমায় দিতে হবে, জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চা, যে বেকার করবে বাবরে বা, যে বেকার করবে বাবরে বাপ। ভাই দাদা আমার মা বোনেরা, নবী বললেন আবু বকর ব্যাপারটা আমি হাঁটতে পদ্ধতি বলে হুজুর আমার পথে কিছু না, তবে আমার প্রেমে গাইছেন কাফেরেরা আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনার পিছনে আলী শুয়ে আছে শুনলেন। এবার চাদরের কোনাখানা যখন তুলবে তখন দেখবে যে নবী নাই আমি, তখন তাদের মেজাজ গরম হবে, আমার বাড়ি যাবে, আমার পেটিরাকে জিজ্ঞাসা করবে তোর বাপ কোথায়, নিশ্চয় নবীর সাথে গেছে, আমাকেও পাবে না আপনাকেও পাবে না। তখন তারা দলের দলে এবার আমাদের তল্লাশে বার হয়ে যাবে, আমি যাই হে দলের দলে গুন্ডা বাহিনী ছেড়ে দেবে আসবার কালে। এবার আপনি হাইটা হাইটা যাবেন, আমিও হাইটা হাইটা যাব, আপনার পায়ের পাহটা ধরে ধরে আমার পায়ের পাহটা ধরে ধরে এরা হয়তো চলে আসতে পারে। এই জন্য বলছিলাম যে আপনি আমার ঘাড়ের উপরে বসে যান আর আমি আপনাকে নিয়ে হেঁটে হেঁটে যাবো, একজনের পায়ের পাহটা মাটিতে পড়বে, দুজনে হাঁটলে দুজনে পড়বে, একজনে হাঁটলে একজনে পড়বে, আর একজনের পাহুটা দেখে বলবে যে না এই রাস্তাতে নবী যায় যায়, আবু বকর গেছে একজনের পাহুটা। এই জন্য বলছিলাম আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, জি হুজুর। নবী গো উঠে যা। আমার নবী বললেন না আবু বকর ওই আবু বকর আমি যে নবী, আমার নবুয়তের বোঝা তুমি চাটতে পারবা না, এই কথা নবী জবার বললেন না। যিনি হলো বাদরাম বিয়াবি তাহাকে নবীর পরে তার মানুষ আবু বকর আচ্ছা ঠিক আছে বাবা তুমি যেটা বলবা আমি সেটাই করব।
আবু বকর বসে গেলেন আর আমার নবী মুস্তাফা পিছন দিয়ে বাবা আবু বকরের ঘাড়ের উপরে উঠে গেলেন। একটা কথা বলি বাবারা, আমার মা বোনেরা, আবু বকর কে আর নবী কে বলে দিন। আমার নবী হলো জামাই, আবু বকর হলো শ্বশুর। এটা বলে দিলাম, আবু বকর হলো শ্বশুর, নবী হলো জামাই। বরং জামাইকে বাবা শ্বশুর হওয়া দরকার, কিন্তু বাবার এলে শ্বশুর জামাই আলাদা। আমার নবীর সাথে আবু বকরের বেটির বিয়ে হয়ে যেত, জামাই হলো না। জামাই হলে হবে কি, আল্লাহর কসম জীবনে কোনোদিন আমার নবীকে জামাই বাবু বলে ডাকে না, কোনদিন ডাকে না, কোনো প্রমাণ নেই কোনদিন জামাই বাবু বলে নবীকে ডেকেছে। যাই হোক, এবার চলে যাচ্ছে 10 কদম 20 কদম। এইভাবে আমি নবীজির কদম মোবারককে ধরেছেন, কত মজা। চলে যাচ্ছেন, একবার এমনি করে দেখেন, একবার এমনি করে দেখেন, একবার ডান পায়ের দিকে, একবার দেখে বাম পায়ের দিকে দেখেন। এই সুযোগ আর পাবো, এই জীবনের সুযোগ আর পাবো। আবু বকর বলে, নবী মুস্তাফাকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘাড়ে তো বসে আছেন, হুজুর একটা কথা বলি। বলল কি? বলল আপনার শাল মোবারকটা, মাথা মোবারকটা আমার মাথার উপরে কাজ করে রেখে দেন। কিন্তু আমি তো মাথা নিজের মাথা বলতে পারবো না, একটা কথা। আবু বকর বলে, হুজুর আপনার মাথার এমনি করে কাজ করে আমার মাথার উপরে শুইয়ে রেখে দেন। নবী বলে, কেন? বলে, নবী গো, ওই কাফেররা আপনাকে যখন বাড়িতে পাবে না, আমাকে বাড়িতে পাবে না, ওই করে তলে তলে আসবে, আর দূর থেকে দেখে যেন তারা বুঝতে পারে ওই একটা মাথা। যুক্তি দেখেন, আমার মাথা আপনাকে কালো কালো লাগবে, একটা মাথা লাগবে। আরে যদি থাকে তো 2টা মাথা লাগবে, ঠিক আছে, তাই হবে। আমার নবী পাক তাই করলাম, আবু বকরের মাথার উপরে মাথা রেখে দিলেন। চলে যায় নবী। আবু বকর হেঁটে হেঁটে একবার ডানে দেখে, একবার বামে দেখে, চারিদিকে দেখে, কোন দিক থেকে দল বেঁধে বাড়ি ছেলেকে আমাকে ধরবার লেগে। আবু বকর নিজের চিন্তা করেন, নবীর জন্য আল্লাহ, আমি আবু বকর চলে গেলে যায় আসে না, আমার নবী চলে গেলে দুনিয়া চলবে না। তাকে তাকিয়ে দেখছে চলছে, কিন্তু আবু বকর এইভাবে নবীর কদম মোবারকটা ধরে যাচ্ছে। মনে করলে আল্লাহ এমন সুযোগ আর পাবো কি পাবো না, আর জীবনে পাবো কি পাবো না। তাই নবী যে ওই চুমা খেয়ালে কাছে পেয়েছে, একবার বাম পায়ে চুমা খাই, নবী এমনি করে বসে আছেন ঘাড়ের উপরে, আর একবার ডান পায়ে চুমা দেয়, একবার বাম পায়ে চুমা দেয়, এমনি করে করে চুমা খাই, মজা নাই আর চলে যায়। আমার নবী মুস্তাফা এবার জিজ্ঞাসা করছে, দেখেন কথাটা বাবা, আমার আবু বকর, এই আমার আশিক আবু বকর, তুমি এখন কি করছো? দেখেন, এমনি ওয়াজ করা লাগে, সাজাতে হয়, ব্রেনে ভরার লাগে। কি বলছে? আবু বকর, তুমি এখন কি করছো? উত্তরটা কি আপনি জানতে পারেন না? আমরা পায়ে চুমা দিচ্ছি, এটা উত্তর। কিন্তু তা না, আমার নবী জানছে যে আমার পায়ে চুমা দিচ্ছে আবু বকর, ঠিক না? তো আমার নবী জিজ্ঞাসা করছে, এই আবু বকর, অমর করে আমার পায়ে চুমা দিচ্ছ কেন? এটা বলা দরকার তো তা নয়। নবী বলছে, তুমি এখন কি করছো? আমার আবু বকর জিজ্ঞাসা করছে, নবী গো, আপনার খাদিম, আপনার গোলাম আবু বকর এখন মেরাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়, বলছে নবী গো, আমরা আবু বকর এখন মেরাজ করেছে, দিদার করতে নেবে, আল্লাহর নিকটে যায়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কোন উত্তরে কোন উত্তর হয়ে গেল। বলছে আবু বকর কি করছে? বলে আমি এখন মেরাজ করছে। মেরাজ মানে বলে বলছো এই পা দিয়ে হাইটা গিয়ে আপনি আল্লাহর দিদার করেছে। আমি আবু বকর আপনার পায়ে চুমা দিয়ে মেরাজ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ হয়েছে আল্লাহকে দেখে, আর মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে আসমানে আপনাকে দেখে। আর আজকে মক্কা মদিনার পথে আপনার পায়ে চুমা দিয়ে আমি আবু বকর আমারও মেরাজ হইয়া গেল, দিদার করিতে যাবে আল্লাহর নিকটে যায়, গোরা কে চড়িয়া যাবে মেরাজতে যায়। গেলেন যখন নবী বাইতুল্লাহতে, গজগ বেহেশতে গেলেন তাহাতে, গেলেন যখন নবী বাইতুল্লাহতে, গজগ বেহেশতে গেলেন তাহাতে। আরে গজগ বেহেশ দেখে নবী, ওরে গজগ বেহেশ দেখে নবী, যারে যার বাড়িতে নামে আল্লাহর নিকট যায়, ওরা ছড়িয়ে নামে খোদার নিকট যান। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবী যে
গেলেন যখন নবী আরশের ধারে আল্লাহ বলেন নবীজি ওর পায়ের জুতা সহ তালে আমার নবী গো ওর পায়ের জুতা সহকারে আমার আরশে ওপরে আজ দিদার করিতে নবে আল্লাহর নিকট যাও ওরা কে জড়িয়ে যাবে আল্লাহর নিকট যায় নবী বলেন ওগো পাগল অপানা তবে মশাকে করেছ বানা আমায় কেন বলো তুমি আমায় কেন বলো তুমি আজ জুতা সহয়া দিদার করিতে যাবে আল্লাহর নিকট যায় ওরা কে জড়িয়ে যাবে আল্লাহর নিকট যায় আল্লাহ বলেন ওই আমার তোমার নূরের শেষে আরে তোমার নূরের অংশ আছে আমার নবী গো আরে তোমার নূরের অংশ আছে আমার আরশে সব জায়গায় দিদার করিতে যাবে আল্লাহর নিকট যায় আজ বড় কে চড়িয়া যাবে আল্লাহর নিকট যায় আবু বকর আবু বকর তুমি যাবে না তুমি আসমানে গেলে না আমার পায়ে চুমা দিয়ে আজকে তোমার মেরাজ হয়ে গেল আমার নবী বললেন না আবু বকর তোর মেরাজ হইল না হইল না হইল না এই কথা আমার নবীজি বলে না আবু বকরের মেরাজ হয়ে গেল এইভাবে চলে যাই বাবা সারা রাত্রি ধরে চলে যায় এবার যেতে যেতে রাতটা বাবা ভোর হয়ে গেল সময় কারোর জন্য অপেক্ষা করবে না তাই কারোর জন্য বসে থাকবে না আমার ভাই বাবা আমার মা বোনেরা ঘড়িতে বলছে হিলন্তর 1.5 ঘন্টা পার হয়ে গেল সময় কারোর জন্য বসে থাকবে না রে বাবা এবার ভোর হয়ে গেছে আবু বকর বলে নবী গো সকাল হয়ে গেল এবার চারিদিক থেকে লোকজন বার হবে ব্যবসা করে বাণিজ্য করে সব লোকজন বার হয়ে যাবে দোকানদারেরা দোকান খুলতে বার হবে চাষিরা চাষ কাজের জন্য বার হবে তাই হুজুর আর যাওয়া যাবে না বাবা দপ্তরে নামাবেন এবার নামানোর পর কি করা যায় কোন জায়গা যাওয়া যায় আল্লাহর নবী বলে আবু বকর এই পাহাড়ের ভিতরে কি আমরা আশ্রয় নেব আল্লাহ আল্লাহ ও বাবারা 33 বছর ধরে খালি বলে গেল আল্লাহ ওই পাহাড়টাকে দেখতে পাবো না গো আল্লাহ যেই পাহাড়ে আমার নবী কাঁদছিল যেই পাহাড়ে আমার নবী একটু ঘুমাইছিল ওই পাহাড়টা আমার বন্ধুকে বললাম ভাই নিয়ে চলো না গো গেলাম ঠিকই কিন্তু হাদিসে উঠার ক্ষমতা হলো না এত উঁচু পাহাড় আর এত উঁচু পাহাড় আমি তার গোলাম আল্লাহ একেবারে মোহাম্মদ আমার আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে করে উঠেছিল এত উঁচা পাহাড় ওই পাহাড়ের কাছে গিয়ে লক করে নামালে বলে নবী গো এইখান করে বসে ভিতরে একটা গর্ত আছে গুহা আছে একটা জায়গা আছে ওইখান করে আমরা আশ্রয় নেব ওই গান করে আসলেন নবী বলছে আচ্ছা তাহলে ভেতরে হুজুর আপনি বাইরে বসে আমি আগে যাই এই জন্য যদি জায়গাটা নোংরা থাকে তো পরিষ্কার করা লাগবে হাজার হাজার নবী বলে কথা কি বলেন আমার মা বলে না আমার ভয় হয় আমার দোস্তরা ঠিক আছে আবু বকর যাও ভিতরে গেলে এবার ভিতরে যাওয়ার পরে দেখছে জায়গাটা ওই রকম হয়েছে যেমন মানুষ বাস না করলে যেমন হয় এই জায়গাটা অবস্থা আজকে কেমন কাট কেমন পরশু তো দেখবে যে বাবা প্যান্ডেল নাই হেলান নাই মাইক নাই কেউ নাই জায়গাটা অত পরিষ্কার থাকবে না রে বাবা বুঝাবার লেখা বলছি তাই বাবা ওইখানে যে থাকে না জায়গাটা নোংরা হয়েছে আবু বকর বলছে আল্লাহ ভালো যে আমার নবীকে দিয়ে চলে আসে আল্লাহ এইরকম জায়গাতে নবী কেন যাবে কি করে যদি হলে নূরের নবী ধ্যানে চলে আল্লাহর হবে বাবা কি দিয়ে পরিষ্কার করা যায় এটা ঝাড়ু দিতে হবে আমার মা বোনেরা বাড়িতে একটা কোনো বাসতে গেলে আমার মা বোনেরা আগে ভাগে বাড়ি ঘর লেপে গুছে ঝাড়ু ঝাঁটা দিয়ে পায়খানা বাথরুমটা পরিষ্কার করে রাখে করে কি করে না বাবা মেহমান আসছে আমার আবু বকর বলে আল্লাহ এইখানে নবী আসবে এই জায়গাটা পরিষ্কার করা লাগবে কিন্তু কি দিয়ে পরিষ্কার করবে ঝাঁটা নাই ভালো নাই ফুল ঝাড়ু নাই কিছুই নাই রে বাবা হাত দিয়ে পরিষ্কার করা যায় আবু বকরের খেয়াল হয়ে গেল গায়ের জামাটা ফটফট ফটফট করে বাবা গায়ের জামাটাকে খুলে গায়ের জামাটা খুলে নবীর জন্য জায়গা ঝাড়ু দিচ্ছে নবীর জন্য জায়গা ঝাড়ু দিচ্ছে এটা টেনশন ছিল জামাটা নোংরা হয়ে যাবে ময়লা হয়ে যাবে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে এই জামা গায়ে দিয়ে কি করে যাবো ময়লা জামা তোলা বড়া যাবার লোকে কি বলবে এটা তিন মনের মধ্যে কাহিনী খেলে নবী 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 ছাড়া কিছু বলিত না আমার মা বোনেরা এই জন্য তো আমার আল্লাহ
তাআলা কোরআন ভাগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যারা আপনাকে আগে ভালোবাসে তারা আমাকে ভালোবাসা হলো আমার নাম গফুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা maaf করে দেব, আমি তাদের প্রতি দয়া করব। এই মুসলমানেরা ভালোবাসা কাকে বলে আমার আবু বকরের কাছে শিখে নাও, আমি কাছে শিখে না। আবু বকর বলে আমার গায়ের জামা ময়লা হয়ে যাবে জায়গা ওটা দিয়ে পরিষ্কার করে যখন পরিষ্কার করা হয়ে গেল এরা নদীকে নিয়ে যাবে কিন্তু এটা কাজ আর বেড়ে গেল। বলে গেলাম কি কাজ বেড়ে গেল? এই দেখেন আমার মা বোনেরা সকালবেলা তারপর 8টাতে উঠে 9টাতে উঠে যেন নামাজ পড়ে না, তারা বাবা 9টায় উঠে। আর আমার মা বোনেরা কি করে সকালবেলাতে তারা উঠে ও তারপরে বাড়ি ঘরটা ঝাড়ু দেয়, তারা বাসন টিউবওয়েলের গোড়াতে পালা দেয়। এরা দেখায় ফিরেছে এগুলো তো দেখবেন না এখানে মায়ের ভুল ধরবে মেলা দেখা ছেলে ছেলে ঝগড়া করে তুই কি করিস কষ্ট করে আমি জানিস তখন মায়াটাও জানে আছাটা জবাব দেয় তোমার উপর আমিও বসে নাই। 3টে ছেলেকে কাঁদলাম খাওয়ানো তেল তেল ভাত রান্না তরকারি রান্না বাড়ি ঘর করা এটা করো মা বোনেরা বসে থাকে না বাবা। এই জন্য মা বোনদের খারাপ ভাষণ আমার ভয়